তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি পরিবেশ মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 3। অর্থাৎ আমি ইতিমধ্যে আরও দুটো সেট তোমাদের এই পরিবেশের উপরে প্রশ্ন দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই প্রশ্ন দুটিও দেখে আসতে পারো। যাই হোক, আজকের যে আলোচনা নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী 20 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তৃতীয় শ্রেণী ক্লাস 3 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর 3 বিশেষ বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও পেতে পারো। তোমার প্রথমেই দেখতে পাচ্ছ সিলেবাস, প্রথম অধ্যায় শরীর এবং দ্বিতীয় অধ্যায় খাদ্য, 1 থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত মূলত, তাই তো। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা প্রতিটি বিষয়ে 20 মার্কে অনুষ্ঠিত হবে। তাই এখন থেকে একটু বেশি বেশি করে পড়ালেখায় মন দিতে হবে। তোমাদের টেক্সট বইটি কিন্তু বেশি করে পড়তে হবে। বেশি বেশি করে পড়লেই তোমরা কিন্তু অনেক কিছু মনে রাখবে। দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন, যতই পড়িবে ততই শিখিবে। যাই হোক, আমরা তৃতীয় শ্রেণীর সরাসরি যদি প্রশ্ন প্যাটার্নে চলে যাই, তো এখানে প্রশ্ন হচ্ছে 20 মার্কের, সময় 40 মিনিট, সিলেবাস নম্বর বিভাজন আমি আগেই দিয়েছি, নমুনা প্রশ্নপত্র 3, সমস্ত প্রশ্নের উত্তর আমি দেখাবো। আর এটা একটা সাজেশন। হ্যাঁ, আশা করি আমার এই টোটাল 4টি প্রশ্নের যে সাজেশন, এটা তোমরা যদি দেখো তাহলে 100% কমন বাঁধার কথা। যাই হোক, সেট নম্বর 3 সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। আমি একটু বেশিই দিয়েছি যাতে তোমাদের প্র্যাকটিস সুবিধা হয়। ফুটবল খেলা পরিচালনা করেন তাকে কি বলে? তাকে বলে রেফারি। শরীরের কোন অংশ দিয়ে শ্বাস নেওয়া হয়? শরীরের নাক দিয়ে শ্বাস নেওয়া হয়। কান ময়লা বন্ধ হয়ে গেলে কি অসুবিধা হয়? কান ময়লায় বন্ধ হয়ে গেলে শুনতে অসুবিধা হয়। খাবারের স্বাদ নেওয়ার জন্য শরীরের কোন অঙ্গের প্রয়োজন? 1.4 এর প্রশ্ন, এটা হচ্ছে জিভের প্রয়োজন। 1.5 গরুর কোনটি নেই? গরুর ডানা নেই। কাকের কোনটি নেই? কাকের দাঁত নেই। তারপরে টিকটিকির কোনটি নেই? টিকটিকির হচ্ছে শিং নেই। কোথায় ময়লা জমে গন্ধ হয়? দাঁতে ময়লা জমে গন্ধ হয়। তারপর নোংরা শক্ত হয়ে জমে থাকে কোথায়? নোংরা শক্ত হয়ে জমে থাকে চোখে। তারপর দাঁতে ব্রাশের উপর থেকে নিচে টানতে হবে। কিসের? নিচের না উপরের? উপরের। তারপরে নোংরা পরিষ্কারের নিয়ম আছে। দাঁতের, চোখের, দাঁতের, অর্থাৎ দাঁতের। রোজ সকালে কুলকুচি করে পরিষ্কার করা দরকার। কি পরিষ্কার করা দরকার? জিভ পরিষ্কার করা দরকার। হজমে সাহায্য করে, হজমে সাহায্য করে ফল। কোনটি? কাঁচাতে আনাজ, পাকাতে ফল। হ্যাঁ, এটা হচ্ছে পেঁপে। এই হচ্ছে তোমার টোটাল 14টি এমসিকিউ। আমরা 15টি আছে। বীজের মাধ্যমে শ্বাস থাকে। হ্যাঁ, খেজুর, আম, নারকেল। উত্তর নারকেল। ডাব পাকলে থাকে, ডাব নারকেল বলে। কোনটি প্রাণীজ খাদ্য বলে? প্রাণীজ খাদ্য হচ্ছে দুধ। হ্যাঁ, ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। দেখো, কাঠবিড়ালি ছুটলে হাত দুটো পা হয়ে যায়। হ্যাঁ, তাহলে কী হবে? ঠিক। তারপর কাঠবিড়ালি খাবার খাওয়ার সময় পা দুটো হাত হয়ে যায়, এটা ঠিক। কাঠবিড়ালি 4টি পা 2টি হাত আছে, এটা ভুল। তারপরে আবার ঠিক চিহ্ন দাও। সবজি ও আনাজ একই জিনিস, এটা ঠিক। ধান গাছের বীজ আমাদের খাদ্য, এটা ঠিক। হোপা ও চিচিঙ্গা একই আনাজ, এটা ঠিক। মাটির নিচে সব রকমের আলু আনাজ জন্মায়, এটা ঠিক। তারপর ওল ও কচু একই আনাজ, এটা ঠিক। এবং আনাজ আসলে সবজি নয়, আসলে সবজি নয়, তরকারি, এটা ঠিক। যাই হোক, এরপর শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টি। নাক দিয়ে কোনো কিছু ড্যাশ। হ্যাঁ, এটা কি? গন্ধ শব্দ বোঝা যায় কিসের? গন্ধ। তারপরে চোখ, কান, দাঁত ড্যাশ পঞ্চেন্দ্রিয়ের অন্তর্গত। কান। জিভে নাকে স্বাদে অনুভব করা যায়, এটা জিভে। তারপরে চোখ, নাক কাউকে চিনতে সাহায্য করে, চোখ। তারপরে গলা শুনেও বোঝা যায়। হ্যাঁ, কি বোঝা যায়? গলা শুনেও কে বোঝা যায়? গলা শুনেও কে বোঝা যায়? চামড়া। তারপর ঠাকুরমার ছুঁয়েও পারেন, কি পারেন? কান। তারপরে এরপরে বেশি খেয়ে ফেললে অনেক সময় ড্যাশ হয়। বেশি খেয়ে ফেললে অনেক সময় বমি হয়। তারপরে ড্যাশ ঘাস মানুষের কাছে অখাদ্য। তারপরে ছাতা পরেও ড্যাশ নষ্ট হয়ে যায়, খাদ্য নষ্ট হয়ে যায়। তারপরে ড্যাশ হজম না হলে পেট খারাপ হয়, 4 নম্বর, এটা খাদ্য। তারপরে ভ্যাপসা গরমের খাদ্য পচে যেতে পারে। এরপরের প্রশ্ন, কাঁচা ঢেঁড়স খেতে কি হয়? কাঁচা ঢেঁড়স খেতে মন্দ নয়। সবজিকে রান্নার পরে তরকারি বলে কচু।
8 নম্বর আর কি, কাঁচা খেতে নেই। তারপরে কাঁচকলা রক্তাল্পতায় উপকারী। তারপরে 10, হ্যাঁ, খোস পাচরা হতে দেয় না নিম পাতা। এরপর যদি আমি বলি সাহায্য করে জল, হ্যাঁ, কি সাহায্য করে? হজমে সাহায্য করে জল। তারপরে ডাব খেলে আর জল খাওয়াই লাগে না। তারপরে খেজুর রস শীতকালে পাওয়া যায় বেশিরভাগ। 14 নম্বর, ফল সহজে হজম হয় এবং নারকেল বীজের মধ্যে শ্বাস থাকে। হ্যাঁ, এরপরে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে আমি অনেক, হ্যাঁ, তোমার মিলানো যেটা সেটা দিয়েছি। গরুর সাথে কার মিল? গরুর শিং আছে। আমরা যদি একটার সাথে আরেকটা দেখাই দিই, এটা। তারপরে টিকটিকি, টিকটিকি হচ্ছে কি? টিকটিকি তোমার গিয়ে হলো লেজ আছে, টিকটিকির লেস, লেস মানে এই যে এই জায়গায়, তাহলে তারপর প্রজাপতির ডানা আছে, যে যেটা যায়। যাই হোক, একটু এলোমেলো করা আছে। এরপরে মিল করো। রসগোল্লা, রসগোল্লা কি? রসগোল্লা মূলত মিষ্টি। তেঁতুল, তেঁতুল মানে কি? তেঁতুল মানে টক। তারপরে নিম পাতা, নিম পাতা মানে কি? তিতা। ঠিক আছে, এই। এরপরে এই উত্তরটা দেখিয়ে দিলাম। কোন খেলা খেললে পায়ের কাজ বেশি? এটা হচ্ছে কি করতে হবে তোমাকে? একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। স্কিপিং করলে কি অঙ্গ দিয়ে আমরা শ্বাস নেই? নাক দিয়ে। কথা বলতে গেলে শরীরের কোন অঙ্গের দরকার? জিভ। তারপরে শ্বাস নিলে শরীরের কোন হ্যাঁ অংশ ফুলে যায়? ফুসফুস। নখের যত্ন কিভাবে নেবে? নখ ভালো করে কাটতে হবে, তারপর সাবান দিয়ে ধুতে হবে। চামড়াতে নোংরা জমলে কি হয়? চামড়াতে জীবাণু বাসা করে, শীতকালে চামড়া ফেটে যায়। তারপরে গায়ের চামড়ায় কোথায় বেশি ময়লা জমে? গায়ের চামড়ায় যেখানে বেশি ভাঁজ সেখানে বেশি ময়লা। কীভাবে চামড়া পরিষ্কার রাখবো? ভালো করে সাবান দিয়ে ধুতে হবে, তারপর ভিজে কাপড় হাত দিয়ে ঘষতে হবে। হ্যাঁ, দাঁত কিভাবে পরিষ্কার রাখবে? দাঁতের নিচে থেকে উপর, আবার উপর থেকে ব্রাশ করতে হবে। সালাদ কিসে হয়? কাঁচা শসা, টমেটো, পেঁয়াজ, গাজর প্রভৃতি দিয়ে সালাদ হয়। এরপরে রোজ সকালে কি কি পরিষ্কার করা উচিত? দাঁত, জিভ, নাক, চোখ, মুখ। পঞ্চেন্দ্রিয় কি কি? চোখ, কান, নাক, জিভ, চামড়া। কোন কোন ইন্দ্রিয়ের সাহায্যে মানুষ চিনতে পারা যায়? চোখ এবং কান। কানামাছি খেলায় কোন ইন্দ্রিয়ের কাজ বন্ধ থাকে? চোখের। তারপরে নেল কাটার ছাড়া আর কি দিয়ে নখ কাটা হয়? ব্লেড দিয়ে নখ কাটা যায়। তারপরে ব্লেড দিয়ে নখ খুব সাবধানে কাটতে হয় কেন? আঙুল কেটে যাওয়ার ভয়ে সাবধানে কাটতে হয়। নেল কাটার ব্লেড ছাড়া আর কি দিয়ে নখ কাটা যায়? নরুন দিয়ে নখ কাটা যায়। গায়ের চামড়ার কোথায় নোংরা জমতে পারে? যেখানে ভাঁজ আছে সেখানে নোংরা জমতে পারে। চোখ যায় না শরীরে এমন কোন কোন অংশে নোংরা জমে? পিঠ, ঘাড় এবং কানের পিছনের অংশ। শীতকালে পায়ের পাতা নোংরা জমলে কি হয়? পায়ের চামড়া ফেটে যায়। দাঁতের নোংরা কিভাবে পরিষ্কার করবে? হ্যাঁ, তোমার পেস্ট সহযোগে ব্রাশ চালিয়ে পরিষ্কার। রোগ নিবারণ কোন কোন শাকসবজি কার্যকর হয়? নিম পাতা, কাঁচকলা, মোচা, বিট, গাজর প্রভৃতি রোগ নিবারণের জন্য ব্যবহৃত হয়। নিচের দাঁতের নোংরা পরিষ্কার করতে ব্রাশকে দাঁতের কোথা থেকে টানবে? দাঁতের তলা থেকে উপরের দিকে। তারপরে উপরের দাঁতের নোংরা পরিষ্কার করতে ব্রাশ কিভাবে চালাবে? দাঁতের উপর থেকে নিচে চালাবো। তারপরে কোনো কিছু দেখার জন্য চোখের কি প্রয়োজন হয়? আলোর প্রয়োজন হয়। কান বন্ধ করে রাখলে কি হবে? কান বন্ধ করে রাখলে কিছু শোনা যাবে না। 27 নম্বর, নাক বন্ধ করলে কি পাবো না? হ্যাঁ, নাক বন্ধ করলে গন্ধ পাবে না। তারপরে কাউকে কিভাবে চেনা যেতে পারে? দেখে কিংবা গলা শুনে চেনা যেতে পারে। যারা চোখে দেখে না তারা কোন ইন্দ্রিয় বেশি কাজে লাগায়? কান নামক ইন্দ্রিয়কে বেশি কাজে লাগায়। হ্যাঁ, রেফারি আর কানামাছি ছাড়া বাকি 4জন কোথায় দাঁড়িয়ে থাকে? কানামাছি থেকে একটু দূরে। দলের ওই 4জনকে কি বলতে থাকবে? কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো ছো। হ্যাঁ, দলের 4জন কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো কবার করে বলবে? 4বার করে বলবে। তারপর কানামাছি কি শুনবে? কানামাছি ভো ভো, যাকে পাবে তাকে ছো শুনবে। তারপরে কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো কথাগুলো শুনে কানামাছি কি করবে? আন্দাজ করবে শব্দ কোথা থেকে আসছে। হ্যাঁ, গলা শুনেও কে রাখছে তা বোঝা যায় কোন ইন্দ্রিয়র কারণে? হ্যাঁ, এটা হচ্ছে কান নামক ইন্দ্রিয়র কারণে। যার চোখ কম দেখে বা দেখতে পায় না তাদের কান অনেক বেশি সজাগ হয়ে থাকে। তারপর ফল কম খেলে বেশি কি খাওয়া উচিত? ফল খাওয়া উচিত। হ্যাঁ, কোন ঋতুতে পুকুরে হ্যাঁ কি পোনা ফেলা হয়? বর্ষা ঋতুতে।
হ্যাঁ কাঁচা খাওয়া যায় এমন কোন কোন সবজি? ঢেঁড়স, পেঁয়াজ, ঝিঙে, হ্যাঁ কাকুর, রাঙা আলু প্রভৃতি কাঁচা খাওয়া যায়। খেজুরের রস কোন ঋতুতে পাওয়া যায়? শীতকালে পাওয়া যায়। চানাচুর দেখলে জিভে জল আসে, ঠিক না ভুল? ঠিক। তারপর জিভের জলকে মুখের বলে কি বলে? লালা বলে। পকেটে কোন খাবার জিনিস কেনার সময় কি দেখে কিনবে? প্যাকেটে, প্যাকেটে লেখা তার তারিখ দেখে। ঘাস কোন গরুর খাদ্য আমাদের নয়? গরু ঘাস খেয়ে হজম করতে পারে, তাই ঘাস গরুর খাদ্য, কিন্তু আমরা পারি না বলে আমাদের খাদ্য নয়। মাটির নিচের সবজিগুলোর নাম লেখো। গোল আলু, রাঙা আলু, খামা আলু, মেটে আলু, ওল, কচু প্রভৃতি মাটির নিচের সবজি। হ্যাঁ সংক্ষেপে উত্তর দাও। এই হচ্ছে তোমাদের 5 নম্বরের যে প্রশ্নগুলি। এরপরে আমরা 6 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। পেঁপে কি সবজি? পেঁপের একটু উপকারিতা লেখো। হ্যাঁ পেঁপে একটা সবজি, এবং পেঁপের কাঁচা পেঁপে সবজি বলা হয়। পেঁপে খাদ্য হজম করায় সাহায্য করে। ফল থেকে আমরা কি কি পাই? ফল থেকে আমরা জল পাই, খাদ্য হজমের বস্তু পাই, পুষ্টি লাভ করে রোগগ্রস্ত শরীরকে সুস্থ করতে পারি, শরীরের মেদ বৃদ্ধি কমাতে পারি, খাদ্য হিসেবে খেয়ে পেট ভরাতেও পারি। তারপরে প্রাণীজ খাদ্য বলতে কি বুঝো? হ্যাঁ উদাহরণ দাও। প্রাণী থেকে যে খাদ্য আমরা পাই তাকে প্রাণীজ খাদ্য বলে, যেমন মাছ আর ডিম। দাঁত কিভাবে ব্রাশ চালাবে? নিচের পাটির দাঁতে ব্রাশকে দাঁতের গোড়া থেকে উপর দিকে এবং দিকে, আর উপরের পাটির দাঁতে ব্রাশের উপর থেকে দাঁতের দিকে চালাতে হবে। জিভ কিভাবে পরিষ্কার রাখবে? মুখ ধোবার সময় জিভ ছোলা দিয়ে ভালো করে ঘষে নিয়ে জল দিয়ে কুলকুচি করে জিভ পরিষ্কার করবে। এই হচ্ছে তোমার টোটাল যে প্রশ্ন, তারই অ্যান্সার। পরিশেষে তোমাদের বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। হ্যাঁ আজ এই পর্যন্ত, ধন্যবাদ সব।